হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 6:45। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালে মোটামুটি বাসি কাজকর্ম সেরে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। তো সকালে একদিকে যে ডাল বসিয়েছি আর একদিকে বসিয়েছি চাল কুমড়ো শাক, আর অলরেডি আমার ভাতটা আগে থেকেই হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বেরোবে, ওই জন্য সকালবেলাটা ভীষণ তাড়াহুড়ো লেগে যায়, কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন সোমরান দিয়ে দিলে হয়ে যাবে। তারপর তোমাদের দাদাভাইকে খেতে দেব, উনি চলে যাবে নিজের কাজে, আবার সকাল করেই ফিরবে। তো চাল কুমড়ো শাকটা না একটু ভাপ দিয়ে নিলাম, তার কারণ একটু সামান্য তিতো তিতো ভাব লাগে। তোমাদের দাদাভাইটা আবার খেতে ভালোবাসে, কিন্তু এই যে সামান্য একটু তিতো ভাব লাগে বলে আজকে একটু ভাপ দিয়ে নিলাম, আর একটু বড়ি ফোড়নও দিয়ে দেব। তো ডালটা আমার হয়ে গেছে, আর এখন এই যে চাল কুমড়ো শাকটা আমি করে নিচ্ছি। আর এর মধ্যে আমি বাঁধাকপি ছিল একটা ঘরে, সেটাও কেটে নিয়েছি, বাঁধাকপিটাও করব। তো চাল কুমড়ো শাকটা হয়ে গেছে, আর এখন বাঁধাকপিটা করলেই আমার হয়ে যায়। দেখো, বাঁধাকপিটাও আমি ভাপ দিয়ে নিলাম। আর বাঁধাকপিটা ঘন্ট করব না, ভাজা করব টমেটো দিয়ে। তো তোমাদের দাদাভাই আমারও ভালো লাগে ভাজাটা খেতে, কিন্তু ওই ঘন্টটা অতটা ভালো লাগে না আর কি। তো এর মধ্যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, উনি সকাল করে বেরিয়ে গেছে, আবার চলে আসবে 11টার ভিতরে। তার কারণ তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, পুজো তো চলেই আসলো একদম বাড়ির কাছে। তো সোনাইয়ের মধ্যে রেডি হয়ে গেছে, তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর সমস্ত কাজকর্ম সব সেরে স্নান করে পুজো দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। আর এখন এই 12টা মতো বাজে। তো এখন তোমাদের দাদাভাই আর আমি যাব বনগাঁতে, আর এর মধ্যে তোমাদের দাদাভাই বাড়িতে চলেও এসেছে। তো পুজো তো চলেই আসলো, পুজোর শপিং করা এখনো হয়নি। সোনা তো জ্বালিয়ে খাচ্ছে যে পুজো চলে আসলো, সবার হয়ে গেছে কেনাকাটা, আমাদের কবে হবে। তো ওই জন্য তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি বনগাঁতে এখন শপিং করতে। তো কি বলতো, কদিন তো যখন তখন বৃষ্টি চলে আসছে, ওই জন্য দুপুরবেলাতেই বেরিয়ে পড়েছি। তো দেখতে দেখতে চলে এসেছি, এটা মতিগঞ্জ। তো আকাশে প্রচন্ড মেঘও হয়েছে, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা হলো বনগাঁ রাই ব্রিজ। তো ব্রিজের উপর দিয়ে দেখা যাচ্ছে প্রচন্ড মেঘ, কি হবে বলতে পারছি না। তো তারপর আমরা ঢুকে পড়ছি, এটা হচ্ছে এম বাজার। তো এম বাজারে যে শপিং মলে ঢুকে পড়েছি, মানে সোনার জন্য, ছোট সোনাটা মানে ভাইজির জন্য জামা দেখছি। তো ঠিকঠাক পছন্দ হচ্ছে না, এগুলো নেটের জামা। তো তোমাদের দাদা ভাই আবার নেটের জামাটা পছন্দ করে না। তো এই জামাটাও সুন্দর লাগছে, কিন্তু এটাও নেট রয়েছে, ওই জন্য তোমাদের দাদা ভাই বলছে নেট নিতে হবে না, অন্য জামা দেখো। তো একটা জামাও ঠিকঠাক পছন্দ হচ্ছে না। তো নিচের তালাতে পছন্দ হলো না, তারপর উপরে চলে এসেছি। আর এখন উপরে হচ্ছে বড়দের লেডিস আর কি। তো এখান থেকে একটা শার্ট নিয়ে নিয়েছি নিজের জন্য, মানে জিন্সের সাথে পরার জন্য। এই যে নিয়ে এখন নিচের তালাতে আবার চলে এসেছি। তো এখন এখান থেকে আর কিছুই নেব না, বিলটা পেমেন্ট করে দিয়ে আবার যাব বাজার কলকাতা শপিং মলে। ওইখান থেকেই আমরা বেশিরভাগ কেনাকাটা করি, আর এই মলটা নতুন হয়েছে বলে এসেছিলাম দেখতে। তারপর তাড়াহুড়ো করে চলে এসেছি এই যে বাজার কলকাতা। তো তোমাদের সাথে মানে সামনেটা শেয়ার করতে পারিনি, তার কারণ আসার সাথে সাথে না এত বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাইকটা রেখে দেখো তোমাদের দাদা ভাইয়ের হাতে হেলমেট নিয়েই ঢুকে পড়েছি, কারণ বাইরে হেলমেট রাখলে ভিজে যাবে, ওই জন্য। তো এখন ঘুরে ঘুরে দেখছি সব কিছু। আর আগে ছিল নিচের তালাতে ছেলেদের, আর এখন দেখছি লেডিস সব নিচে। হ্যাঁ, এখন চেঞ্জ হয়ে গেছে। তো শোনার জন্যই দেখছি জিন্স টপ এইগুলো আর কি। তো তারপরে নিজেরটা ভাবা যাবে, আগে মেয়েরটা তো দেখে নিই। তো
তো সোনার জন্য জিন্স টপ নিয়ে নিয়েছি, আর আমার জন্য অতটা পছন্দ হয়নি বলে আর নিইনি। তো এই যে বাজার কলকাতা তোমরা দেখেছো, তো ওখান থেকে নেওয়া হয়ে গেছে। আর আমাদের যে পরিচিত দোকান আছে টপ বাজারে, তো সেখানেই যাচ্ছি এখন। তো দেখো ফাইনালি চলে এসেছি। আর এখন পুজোর সময় তো যে দোকানেই যাবে না কেন ভিড়। তো এখান থেকেই আমি শাড়িটা নেব ভাবছি। তো দেখো তারপর এই যে ভাইদের জন্য জামা দেখছি, তার শেষমেশ এই ধরনের জামাটাই নিয়ে নিয়েছি। আর এই দেখো পিসির বৌমা যা আমাদের যে নতুন বিয়ে হলো কদিন আগে, তোমরা যারা দেখেছিলে আমার ব্লগে, তো ওরাও এসছে বাজার করতে। তো ওদের সাথে দেখা হয়ে গেল। তারপরে এই যে সোনার জন্য একটা জামা নিয়ে নিচ্ছি, পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখতে দেখতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। আর আমি তোমাদের দাদাভাইকে বলছি যে বাড়ি যাব কিভাবে, এত বৃষ্টি পড়ছে, যেহেতু বাইকে করে এসেছি। তা ওখান থেকে কেনাকাটা হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করিনি, পরে দেখাবো বাড়িতে গিয়ে। তারপর চলে এসেছি কসমেটিকের দোকানে। তো শাড়ির সাথে হার ম্যাচিং করে কিনছি। তো বেশি চওড়া হার নিচ্ছি না, একদম সিম্পলির উপরেই নেব। তো যাকেও একটা দেব আর আমিও একটা নিয়ে নেব, যেহেতু নতুন ওকে না দিলে হয়। দেখা হয়ে গেল। তো মোটামুটি আমাদের কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন বৃষ্টিও থেমে গেছে। তো এখন বাড়ির দিকেই যাচ্ছি। তো পিসি বারবার করে বলছিল যাওয়ার কথা, আমি বলছি না এখন আর যাব না, অনেকটাই বেলা হয়ে গেছে। তো বাড়িতে রওনা দিয়ে দিয়েছি। তো তোমাদের দেখাবো পরে কি কি কিনেছি। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই।